প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস আয়োজিত বেকম্যানস সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগ ভাষার কৃতিত্ব প্রতিযোগিতাটি শুরু হতে যাচ্ছে। এই প্রতিযোগিতাটি 9টি সেগমেন্টে বিভক্ত। 9টি সেগমেন্টের একটি উপস্থিত বক্তৃতার বেলায় প্রথমেই মানসিক প্রস্তুতি রাখতে হবে। তোমাকে যে কোনো বিষয়ে কথা বলতে হবে। এখানে উপস্থিত বক্তৃতা মানেই উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে যেটি হয় যে আমরা নানাভাবে জ্ঞান দক্ষতা অর্জন করি, সেই সঙ্গে যদি আমাদের মানসিকতা থাকে আমরা কিন্তু যে কোনো কাজে সফল হতে পারি। তো উপস্থিত বক্তৃতার যে বিষয়ে তুমি পাও না কেন, বিষয় হতে পারে তোমার যে কোনো বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক বা স্মরণীয় ঘটনা, তথ্য প্রযুক্তির বিস্ফোরণের এই যুগে তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোনো বিষয় হতে পারে, আবার হতে পারে আমাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়, যে কোনো হতে পারে ফুলের বাগান, হতে পারে আমার ছোট বোন, হতে পারে বিশ্বায়ন, হতে পারে গুগল, হতে পারে যে কোনো কিছু হতে পারে। যেটাই হোক না কেন, সেই ক্ষেত্রে তোমাকে প্রচুর লেখাপড়া করতে হবে। প্রতিদিনের পত্রিকা পড়তে হবে, বই পড়তে হবে। তুমি কোনো বিষয়ে তোমার কৌতূহল জাগলো, যেই বিষয়ে আমি জানতে চাই, সেই বিষয়ে তুমি জানলে। তো যেটা আমি বলছিলাম, বিখ্যাত ব্যক্তি, গুরুত্বপূর্ণ ঘটনা, স্মরণীয় ঘটনা, আমাদের জীবনে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে স্মরণীয় ঘটনা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ইত্যাদি আছে। মুজিব বর্ষ চলছে, সব কিছু মিলিয়ে তুমি কিন্তু তোমার একটা ধারণা তৈরি হয়েছে যে কোন কোন বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখলে তুমি বিষয়টা পেয়ে যেতে পারো, আবার নাও পেতে পারো। যদি না পাও, তবে তুমি যে বিষয় পড়েছো সেখান থেকে উপাদান এবং উপকরণ নিয়েই তোমার কথা বলতে হবে। আচ্ছা, এইখানে যদি কোনো ব্যক্তি হয় তাহলে তিনি কে, তিনি কি জন্য বিখ্যাত, তার গুরুত্বপূর্ণ কাজ কি, তার সেই কাজের ফল আমরা উপভোগ করছি বা আমাদের কাজে লাগছে, সেটাও হতে পারে আমাদের জাতীয় জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, যেটাই হোক না কেন, বা ব্যক্তিগত তুমি তার থেকে প্রেরণা পাচ্ছ কিনা ইত্যাদি বিষয়গুলো কিন্তু বলতে হবে। ঘটনার ক্ষেত্রে ঘটনা কোথায় ঘটেছে, কি হয়েছে, কখন ঘটেছে, যেটা সাংবাদিকতার ক্ষেত্রে বলা হয় যে 5টা W এর উত্তর খোঁজা হয়, এটা ঘটনার বেলায় সেটা একটু দেখে নেবে। তারপরে তথ্য প্রযুক্তি বিষয়ক যে বিষয়গুলো আছে এখন, যেটাকে আমরা বলি ফেনোমেনা বা বাংলায় বললে প্রপঞ্চ, সেই বিষয়গুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। আর সমসাময়িক যে ঘটনা, ধরা যাক নারী নির্যাতন, বাল্যবিবাহ ইত্যাদি নানা কিছু কিন্তু আমাদের চারিপাশে ঘটছে। তো এই বিষয়গুলোর প্রতি তোমাদের গভীর মনোযোগ দিতে হবে এবং জানতে হবে। এখন আসছি আমাদের নম্বর বন্টন কিভাবে হবে। আমাদের বিচারক মণ্ডলী যে বিষয়ের উপরে নম্বর প্রদান করবেন, তোমরা কিভাবে ভালো নম্বর পাবে, কিভাবে প্রস্তুতি নেবে সেটা বলছি। প্রথমে উপস্থাপন এটা যে কোনো ধরা যাক উপস্থিত বক্তৃতা বলো, আবৃত্তি বলো, বিতর্ক বলো, সব কিছুই কিন্তু শিল্প। তুমি যে উপস্থিত বক্তৃতা দেবে এটা কিন্তু একটা শিল্প। সেই শিল্পকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে হবে। সেটা কিভাবে? তোমার পোশাক আশাক প্রথমেই আসছে, কিন্তু পোশাকের বিষয়টা যেটি আমি বলি, স্কুল কলেজ হলে ইউনিফর্ম, বিশ্ববিদ্যালয় হলে ফর্মাল ড্রেস, কোনো ইনফর্মাল পোশাক পরে আসতে পারবে না। উপস্থিত বক্তৃতা অনুষ্ঠানে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে, কাঁধ ঝোঁকাবে না, এবং
তোমার সামনে যারা আছেন, তোমার বিচারক মণ্ডলী, সভাপতি, দর্শক শ্রোতা যারাই আছেন না কেন, তাদের সঙ্গে তোমার আই কন্ট্যাক্ট থাকবে। শুরুতে তাদেরকে তুমি সম্ভাষণ করবে, করে তোমার বিতর্কটা শুরু করবে। আচ্ছা, সেইখানে তুমি যে বিষয় পেলে সেই বিষয়ের একটা ভূমিকা আছে, সেই ভূমিকাটা অবশ্যই তোমাকে দিতে হবে। আর উপস্থিত বক্তৃতার যে বিষয়টা, সেটা হলো যে এখানে কিন্তু তোমার বিতর্কের মতো অন্যের যুক্তি তোমাকে খণ্ডন করতে হবে না। তোমাকে তোমার মতো করেই সাবলীল এবং সুন্দরভাবে গল্প বলার একটা ঢঙে কথা বলতে হবে। খুব সিরিয়াস হওয়ার কিছু নেই। যেমন তুমি খুব ইনফর্মালও হবে না, আবার খুব বেশি ফর্মালও হবে না। গল্প বলার একটা ভঙ্গিতে, গল্প বলার একটা ঢঙে তুমি কথা বলবে। আচ্ছা, উপস্থাপন বিষয়ে আমি বললাম, উপস্থাপনে আছে 30 নম্বর। এরপরে আসছি উচ্চারণ। উচ্চারণ তোমরা জানো যে আমরা যখন কোনো আনুষ্ঠানিক কথাবার্তায় যোগ দিই তখন উচ্চারণটা খুব গুরুত্বপূর্ণ। কাজেই উচ্চারণটা যারা খুব ভালো জানে তাদের থেকে শিখতে হবে। তোমরা তোমাদের শিক্ষকদের সহযোগিতা নেবে এবং বাংলা একাডেমি প্রণীত একটা উচ্চারণ অভিধান আছে, সেটিরও সহযোগিতা নিতে পারো। এটা উচ্চারণের বেলায়। এবার আসছি ভাষার ব্যবহার। ভাষার ব্যবহারের মধ্যে আছে হলো তুমি শব্দ কিভাবে ব্যবহার করছো, শব্দ চয়ন। তোমার যে বিষয়, সেই বিষয়কে কেন্দ্র করে, সেই বিষয়কে সম্পর্কিত করে তুমি সুন্দর সুন্দর শব্দ চয়ন করবে। সেই শব্দ দিয়ে তুমি বাক্য গঠন করবে এবং বাক্য যখন তুমি বলবে সেটা যেন সুস্পষ্ট হয়, সবাই বুঝতে পারে, এবং প্রতিটা বাক্যের শেষে একটা স্ট্রেস দেবে। এটা গেল। এরপরে আসছি আমরা হলো তোমার ভাষা ভঙ্গি। আমাদের প্রত্যেকেরই একটা ভাষা ভঙ্গি আছে, কথা বলার একটা স্টাইল আছে, ঢং আছে। তো সেটা যেন আমাদের খুব শিল্পিত একটা ঢং হয়, যে আমরা কথা বলছি, সেই কথার মধ্যে একটা তরঙ্গ থাকে, একটা ওয়েভ থাকে, ঠিক আছে? সেই ওয়েভটা তৈরি হয়ে যেন তুমি কথাটা বলতে পারো। এরপরে আসছি আমরা স্বরভঙ্গি। স্বরভঙ্গিটা হলো যেটাকে ইংরেজিতে বলে ইন্টোনেশন প্যাটার্ন। সেটা যখন তুমি তোমার বাক্যটা বলবে তখন সেখানে দেখবে দাড়ি, কমা, সেমিকোলন, বিস্ময়বোধক চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন ইত্যাদি নানা কিছু কিন্তু আমরা লেখার সময় ব্যবহার করি। ওই যে ব্যবহার করি সেটা কিন্তু আমাদের মনোভাবের পরিবর্তনটাকে বোঝানোর জন্য ব্যবহার করি। তুমি যখন কথা বলবে তোমার কণ্ঠস্বরে হাসি, আনন্দ, বেদনা, বিস্ময়, তারপরে তোমার ক্ষোভ যদি থাকে ক্ষোভ, বিষাদ, প্রশ্ন করলে প্রশ্নবোধক যে একটা তোমার স্বরভঙ্গি আছে সেটা যেন প্রকাশ পায়। অর্থাৎ এটা পরিষ্কার হতে হবে যে তুমি কি বলছো, কি বিষয় বলছো। এর একেবারে শেষে আমরা আসছি তথ্যের ব্যবহার। এখানে 30 নম্বর। তথ্যের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে তথ্যটা দিচ্ছ সেই তথ্যটা কিন্তু বিশ্বাসযোগ্য হতে হবে, সেই তথ্যটা গ্রহণযোগ্য হতে হবে এবং বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তথ্য দিয়ে তুমি যে কথাগুলো বলছো সেই কথার মধ্যে প্রজ্ঞা থাকতে হবে। সবচেয়ে বড় কথা, উপস্থিত বক্তৃতায় ভালো করতে গেলে দূরদর্শী হতে হয়। তথ্য যখন তুমি দিচ্ছ, তথ্যের ভেতর দিয়ে তোমার কথাগুলো প্রকাশ করছো, সেই কথার ভেতরে তোমার দূরদর্শিতাও থাকতে হবে এবং গল্প বলার মতো করে তুমি বলে যাবে। আর যদি কোনো ব্যক্তি সম্পর্কে হয়, যে সম্পর্কেই হোক না কেন, তোমাকে একটা উপসংহারে আসতে হবে। সেই উপসংহারটাও যেন চমৎকার একটা ভাষায় হয়। এখানে তোমরা কবিতার উদ্ধৃতি ব্যবহার করতে পারো, তারপরে কোনো এমন কোনো কথা আছে যেটা আমাদের সমাজে ভীষণ চলে, সেরকম কথা দিয়ে তুমি
তোমার দর্শক শ্রোতা এবং বিচারককে যেন বিমোহিত করতে পারো, সেই বিষয়টা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো তোমাদের সার্বিক সাফল্য কামনা করি। তোমরা উপস্থিত বুদ্ধি দিয়ে উপস্থিত বক্তৃতাকে মোকাবেলা করো এবং তোমরা এভাবেই এগিয়ে যাও, সামনের দিকে এগিয়ে যাও, জ্ঞানী হও, দক্ষ হও এবং যে কোনো কাজ করার জন্য মানসিকভাবে তৈরি থাকতে পারবে। যদি উপস্থিত বক্তৃতার মতো বক্তৃতায় তোমরা ভালো করো, জীবনে যে কোনো কাজে ভালো করবে। তো অনেক ধন্যবাদ। সাইটের ঠিকানা বলে দিচ্ছি, তোমরা ওয়েবসাইটে লগ ইন করবে www.languageleague.info। অনেক ধন্যবাদ।